ট্রানজাকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় প্রথা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকা লাই বানানো, টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ, টাকা থাকবে করো ব্যাংক, ম্যানেজার নিয়োগ, 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সোমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হলে কিটা লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতের এমনি মানতে অস্ত্র লাগবে। আমেরিকাতে অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে, রাইফেলের লগে হেরা, বুলেটের হেরা মিলছে কর রাশিয়া তো বুলেট আনো। এবার এদের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ করো, পুলিশ হাজার হাজার, পুলিশই কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ করো। ওমা সেনাবাহিনী করে বেতন দিবেন না, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নেই। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও। এবার নেতার লাই এবার আইও, এবার কিটা করো? নির্বাচন দিয়ে ফেব্রুয়ারি প্রথমার্ধে পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো। দেখছেন নি দুনিয়া হাতাছে হইলে কি কথা কই? বাচ্চা গিয়া কিসের গিয়া আর কিটা কতুর ঘর আর কতুর দেখছেন নি তোর ঘরে কর্ণনি হার আছে। ইমাম গাজালি এই কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসে তাইলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবায়ে কেরামের মতো। ফিরোজ ভাই আর কষ্ট হয়, বিয়া মাত্র একখানে না করছে, নবী বিয়া করছে 9 খান, কয় খান, 4 খানের জন্য আমনগল্লা জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখিরাতের ভুলিয়েন না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে তার 20 দূরে। হুন্ডাওয়ালা সবইটা হুন্ডা চালায় 80-তে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে 337 বিমান চালায় এমরান ভাই পাইলটে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন সেনবাগ কালারাইটা, এই নজর দিয়া দেখবেন জান্নাত আর আখিরাত। তাহলে আপনি দুনিয়াদার নয়, যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন, আপনার এই কাজগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কাজগুলো করবেন। দুনিয়াতে যত অভিনয় করেন, চোখে চশমা লাগাইবেন কিসে? আখিরাতে। এইখানে আপনার থাকার জায়গা নয়। কে শুনবে যান্ত্রিক জগতে, যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি কেউ বুঝবেও না, শুনবেও না। আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট আপ হয়ে গেছি, কারো পিছনে তাকাইবার সময় নাই। সব কি বিজি, সব কি বিজি। আল্লাহ কয় তবে আমি স্টপ করিয়ে দেয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ঘটনাটা লিখছে, পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, 6000 রাজা বাদশার কবর সেখানে। আল্লাহু আকবার। তো ওই আয়াতে ওই এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা ইস্তেদলাল করেছেন, হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। ও গবেষক, ও দুনিয়াদার, তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টোর করো। রাজা বাদশাহ মন্ত্রী এমপি যেতে শুনেছে, তাদের কবরের নেম প্লেটের কাছাকাছি সাইড ওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কিনা, তাদের কোনো পায়ের পাতার ধ্বনি। অথচ এই বড় অফিসার, পুলিশ অফিসার, মন্ত্রী এমপি সেনবাগ আইলে যেভাবে তারে কলেজ ফিল্ডে, স্কুল ফিল্ডে যেভাবে তারে শুভেচ্ছা স্বাগতম দিয়ে ওলানে স্কার দিত, ফলদান অতিথিরে বারণ করো, ঠিক না? ঠেঙ্গেরে এনে সাগাই সাগাই এনে সেলুট দেয়, এনে দিয়ে বারণ করো, ঠিক না? সূরা আল কাহফের 99 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী
হাল তুহিসসু মিনহুম আও তাসমাউ লাহুম রিকজা। আপনি কি এই সমস্ত রাজাবান বাদশাদের কবরের পাশ দিয়ে যান, কোন শব্দ কি শুনতে পান? তাদেরকে আমি মারি কবরস্থ করে ফেলেছি। অতএব তোমাদেরকে মরতে হবে, মরার চিন্তা করো, তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত, জান্নাতের দিকে তোমরা আগাও। পড়ি আমরা আমিন। আরো একটা স্টোরি বলি। এই পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে 2 জন হচ্ছে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। তারা পৃথিবীর ক্ষমতা ওনার, জিন ভূত দেও দানবের পর্যন্ত উনি চালাইছে। আমরা তো বিমানে চলি, বাতাস ধরে চলি, বাতাসের ফাঁকা কাটে, আর উনি বাতাসের বিমান বানায় লেছে। তাদের 1 মাসের পথ সকালবেলা চলে যায়। আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক, আজ তাদের দেশ নাই। কি খেলা আল্লাহ খেলেন! যার আব্বা পৃথিবী চালাইছে, আজ তাদের কেন্দ্রের লেংডি নাই। মায়ের কারে কয় রে, আহারে শ্যামবাগের মানুষ সুখে আসো তো, ওয়াজ ঢুকবে না কলবে, একদিন থেকে বুঝবি। আর আরেকজন মুসলমান হলো বাদশাহ জুলকার নাই, সূরা আল কাহাফে আছে জালকার নাই। তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাজুজের আটকাইয়া। গুগলে সারা পৃথিবীর খবর লয়, পথ দেখায় তোরে। বাদশাহ জুলকার নাইনের দেওয়াল গুগলে পাইছে নি? পাইছে? আল্লাহ দেখাইতেছে, সে তোর রাডারে বাইর করো, সে দেওয়ালিটা এখনো তো আমার দেওয়াল রেডি আছে। কিয়ামতের আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহু আকবার। এরা মনুষ্য সম্প্রদায় থেকে বনি আদমের একটা সাপ। কোন কোন মুফাসসির বলেছেন তুর্কমেনিস্তান কেন বলা হয়, কিছু ইয়াজুজ মাজুজ দুনিয়াতে রয়ে গেছে, এগুলা বাজার করতে গেছে যে আর আসে না, এ ফাঁকে উনি দেওয়াল দিয়ে ফেলছে, এই জন্য এটাকে বলা হয় তুর্কমেনিস্তান। তুর্ক তারা খাই এত্রুকু থেকে। এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ, আসলে ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার, ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন আসে যে কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ক্ষমতা পাইছে। আগে বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া, বিমানে যেতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হ্যারোমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক না? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না। ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। দেখো মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ, তারপরে তো মানুষ মারি যে হ্যাডম কালার এটা দিয়ে আস চার বলা বিদেশ। আমি এই কারণে কালে কোনদিনই বেড়া বাদশাহ জুলকারনাইনের লাইনে যদি আফাহুরা পৃথিবী খাইতো, তা আগরে কত রু সিস্টেম করে সকেট ঘুরে ঘুরে মারিয়ে দিত। ওনার গাদিটার গদি ঠিক দেখবার মানুষগুলোর মারিছে, কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে বাদশাহ জুলকারনাইন, যা আছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানে আজব চলাফেরা, টাকা পয়সা নাই। তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো সাইজ আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজাকশন করে। তো প্রধান সেনাপতি গুলো যারা আমরা ওদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে, তো কে গেছে এই কথা? বাদশাহ জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতে, বরং যা আছে তা তো দিবে, মেয়েরে আইডাল লেখাও, আমরা ট্যাক্স দিতে। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর, কি কবর। তারা আব্দুল্লাহ যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার শ্রমণী বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বললো, আচ্ছা দাদা, আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি, আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখিরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলো ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি ফুলের বাগান, ফুল করে অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন।
স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে কাছে, এসে বললেন, এই বাচ্চা জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আসলেন না নাকি মাল খাইয়ে গেছেন? জাহাপনা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কিভাবে আসে? ওদের কিছু উৎপাদন হয় না, হয়, তারা এই সিস্টেম তাদের চলাফেরা। আর আপনারা বলছি দাওয়ার জন্য, ও ঠিকই বেশি বলি গেছে, এক যেহেতু আমারও দরকার, আমি যেতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি যাই। দেখলেন যে বাদশাহ জুলকারনাইন এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইল, যারা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দেব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা বলে আসেন, আপনাকে রাজত্ব অর্ধেক দিয়ে দিব, মালিক বানাই দিব। কনা তোমাদের মতো দুনিয়াদারদের এই সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমার একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া, যারা আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমার কত ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাঠি বার ধরি, লাঠি বার করে ঘরের পেছনে যাইয়া এভাবে খুলি একটা আছে, আনি টেবিলে রাখছি, রাখি বাচ্চা লোক কান্নাইনের চেয়ারও বাসাই, যাবো না মাথা ইশারা দেখো, এটা কি? এটা তো মানুষের মাথার খুলি। চুপ! মানুষের মাথার খুলি বলে, এটা হচ্ছে আপনার আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার। এটা হেরা হেরা সকাল ব্যস্ত আফসারের সোয়াল নাই, হেরা তাইলে আবার চাই কনা ছুটি নো আরো বইয়ে আমি আসি। আবার রানীবন্দি যায়, আবার খুলি একটা আনে, আবার এটার পাশে বাদশাহ জুলকারনাইনের কয়, যাবো না, এটা কি? এটা হেরাই, এটাও তো মানুষের মাথার খুলি। এটা ৭৫ সালে বলছে, এটা এটার মাথার খুলি। মানুষ কম, এটা রাজার আগের রাজার মাথার পরে গাইকে খুলি। ওইটা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার এমনি দিকে, ওইটা কার মাথা? বাদশাহ জুলকারনাইন কইরা আমার মাথা। আপনার মাথায় নাও, এই দুই রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিচ্ছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন আপনার মাথায় রয়ে ২০০০ মাথার হেরার মতো হেরা হইয়া যাই। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আসি, আখেরাতের ওয়াজ করলে শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ এত আসি। আল্লাহু আকবার। এই আনন্দ এই বডি সবসময় থাকবে না। একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়ে কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়েছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগা। আল্লাহ তোমাদেরকে বলছে, যুবক আমি তোমাদেরকে বিয়ে করাবো। যুবক রে, আমি তোমাদেরকে বিয়ে করাবো। আল্লাহ বলতেছে। আল্লাহকে মিথ্যা কথা কর, আল্লাহকে মিথ্যা ঘোষণা দেয়। আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখেন। 1 মিনিট ওয়াজটা ব্রেক দিচ্ছি। ব্রেক হলো আমার প্রবাসী বন্ধুরা এই যে বয়ানগুলো করতেছি, এইভাবে আপনার ইমাম সাহেব 50 বছর করতে পারবে ইনশাআল্লাহ। আমার খুতবাটা বাহার ভাই যেভাবে প্রবাস থেকে ইতালি থেকে পুরা গ্রামে মাসকবি দিয়ে দিছে আল্লাহ। আমার বাহার ভাইকে মেখায় দেখ, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেখ। আপনারা যারা কোটিপতি শিল্পপতি আছেন, আমার এই খুতবাটা আপনারা গ্রামের মসজিদে দান করেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়ে, এটাই আমার বিকাশ নগদ রকেট করা নম্বর। এটা দিয়ে আপনি টাকা 2120 টাকা সেন্ড করলে আমি 1 প্রতি কপি খুতবা পাঠাই দিই। আর একটা আবেদন রাখি, এই মোবাইল নম্বরে
আপনি আমার ইউটিউবার ভাইদের জন্য একটু তেলের পয়সা মারাবেন। যে পরিমাণ তারা ইনকাম পায় ওয়াজগুলা প্রচার করে তাদের তেলের পয়সা হয় না। আল্লাহর জন্য নিয়ত করে করে তাদেরকে 200, 500, 1000, 10,000, 1 লাখ যা মক্কা দেওয়ার সময় রেফারেন্স দিবেন ওই মেসেজে এটা ইউটিউবারদের টাকা। তাইলে কারণ হেতা করতে আয় খাইতে বানায় জাহান নামে যাবে। কথা বুঝছেননি? ও শিল্পপতিরা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরারা, প্রবাসীরা তাদেরকে কিছু দান করে। আমার ইউটিউবের ভাইরা অনেক কষ্টে আছে। যদি আমরা আন্তর্জাতিক সাংবাদিক একটা আজকে এক একটা ক্যামেরা আমরা 10 লক্ষ টাকা দেওয়া লাগতো তাদের, লাগবে না ভাই? মাশাআল্লাহ, আমার ভাই বোঝে রে, আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই যে কথাগুলো বুঝতে ফেলতেছে, এটাই আমাদের খুশির ব্যাপার। তোরা তো শুধু খালি আসস, কথা বুঝলি এক একটা কথা লোড আছে। কারণ ওয়াজ চলতেছে শেরবার, বছরের আগে 20 কোটি লোকে আজকে মেসেজটা শুনবে। মাধ্যম তারা ইউটিউবার, তারা অনেক কষ্ট আছে। গাজীপুর থেকে এক আমেরিকা প্রবাসী 1 লক্ষ টাকা তাদের দুজনকে দিয়েছে, আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, প্রচার করে দিয়ে দিচ্ছি। কারণ এরপর দিয়ে যদি আমি খাই আমি তো জানলাম। মেসেজে লিখবেন, আজকে একজন 3 দিন পর অস্ট্রেলিয়া থেকে বললো, ভাই আমার কত বাড়ালে ভাড়ালেন না। বলছি ভাই টাকার মেসেজ তো দিলেন না, কত টাকা কত রকমের আসে, একটা টাকার আমরা মালিক খুঁজে পাচ্ছি না, সম্ভবত ওই টাকার মালিক আপনি। আমরা টাকা আজকে খোদবাটা তার সেন্ড করে দিচ্ছি। আমরা কষ্ট করে লিখবেন মেসেজে, ভাই এই 50 টাকা আমি ইউটিউবার ভাইদের জন্য দিলাম, তাহলে আমি ওদেরকে ভাগ করে দিয়ে দিব, মিডিয়াতে আপনি দেখবেন। আমি মানে এত আলেমকে এর দরকার নেই। তুই হেললে তো আসলে তো অনুরোধ তুইও হয় দিই, মৃত্যুর লাকা বলবে ফেরেশতারা, মানে তোমার জন্য অনুরোধ। আমিন কও। আল্লাহ আমার ভাই ওহির জ্ঞান বিতরণ করলেন, আল্লাহ আমার ভাইয়ের রিজিকে বরকত দেন, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা। তাহলে এতটুকু ইসলাম আইসিতে হইছে করা হয়েছে, কথা কয় না হয়েছে নি? এইখানে যে আমরা ইসলামটা পাইছি, কত মানুষ শহীদ হয়েছে ভিতরে, এরপরে এখানে আলো জ্বলছে। কত হাজার হাজার কোটি টাকা অকাতরে দান করছে আবু বকর উসমান, গ্রামে গ্রামে, তারপরে আমরা ইসলাম পাইছি। কিন্তু আমরা সামান্য কিছু দিতে গেলে মনোজনে স্টক করছে। রুমালে 5 টাকা 10 টাকা দিছে, আল্লাহর সাথে কি করলেন? আসলে বই রেডি দিলে এত মারতে পারে, এরপরে হারাতে আনবে না। এরকম হয়নি, এরকম তো কথাও কয় না, আজকে এমনি মাথে এমনি মাথে ভাই। আর বিরোধ রে দাও না 5 কপি দিতেই মতো, একজন গেছে আর 4 জন কালাও দাও, কালাও কারা কারা ধনী আছো, গরিব দেওয়া লাগবে না, ধনীরা একটু সহযোগিতা করো, আমরা প্রকাশনীরা বাঁচাই রাখি, এলেমটা থাকুক। আমিন কর। দাও কারাও 5 জন 4 জন যুবক কারাও। এই এলাকা আল্লাহর মতো ধনী, এত গরিব না। আল্লাহ 4 জনকে কবুল করো, তোরা শিক্ষার দিকে যা। আমিন। 4 জনের জন্য হজ্জ মাবরুর নসিব করো। দাও খারাপ কি না নিজাম দেখো, নিজাম কইও আমরা এগারো আরে আর বা সময়টা জানতে কষ্ট আসিয়েন না। আমি রিকোয়েস্ট করবো দিলে দেবো, না দিলে নেই। আমরা আরো নাম একে বিশেষ এটা একটা নাম, আমার নাম প্রয়োজন, আমি একটা নাম তৈরি রাখছি। না হ্যাঁ নাম আছে বিশেষ ক্যান্সেল মানে ক্যান্সেল, এটা যাইতে হচ্ছে না। কন আরে ভাই তারে করতাম, হ্যাঁ এবার মজলিসটার সৌন্দর্যটাই ধ্বংস হয়ে গেল। এত সুন্দর প্রিন্সের মতো বলা, তারা একটা সহযোগিতা চাইলাম, ভাই তুমি 4 জনের নাম আমার বলি দাও। তো তুমি জানো না এখন কে আছে, আর বাবুল ভাই তুমি আরো নামে লাগে নাই বলি যার মোটামুটি। হ্যাঁ বাবুল ভাইয়ের আগমন না, তুমি আরো বাবুল করি এই যে লোকগুলো তাইলে ওনারা কিনলে মাল আছে, তাইলে বাবু না মেম্বার হয়েছে পয়সাটা আছে সরকারের, এটা দিয়ে কিছুই হয় না, তাদের সার পয়সা হয় না, আমি জানবো। আচ্ছা তাহলে বাবুল ভাই অন্য রকম মাল আছে, বাবুল ভাই কি 2 কপি না 1 কপি? বাবুল ভাই 1 কপি
সময় কম তো ভাই, কষ্ট হবে, মাইকের অবস্থা ভালো না আসছে, আমার তো আমার হাত থেকে যাচ্ছে, আর কানে করতে যাও, এই আমার দিন তো কাজ থেকে গেছে। আচ্ছা, এইগুলো করিনি বিরোধার সভাপতি না, আর 3 কপি বেচতে স্যার ভাই, ফেরত ভাই 1 কপি, আর সভাপতি দেখছেন নি একটু হবে কর 1 কপি, আমি তো বেশি হবে 5 কপি, আর রয়েছে 1 কপি স্যার, সভাপতি স্যার আমার ফেরত ভাই, আর 1 কপি হলে স্যার আর কে রে না, এটা আমি কোন গেলাম, আমি মসজিদ না, এটা আমি এক মাদ্রাসা দিয়ে মসজিদের বাজার কাছে বুঝিয়ে। আচ্ছা দেখ, এটা আমি কিনলে দিচ্ছি না, কিছুক্ষণ পরে বুঝবেন। আমার বিরুদ্ধে এটা সভাপতি আর একজনের দেশের আল্লাহ আরেকজনে কবুল করো। হ্যাঁ, এই তো আগুন লাগাই দিচ্ছি কেন, লতিফ ভাইয়ের আগমন, মাস্টার আব্দুল হ্যাঁ, এই আব্দুল লতিফ ভাইয়ের আগমন। লতিফ ভাই খারাপ লাগছে না, আব্দুল সাহেব কোন গে 1 কপি, 1 কপি না 2 কপি তো আইয়েন না, আইয়েন নিয়ে না, আইয়েন না, নার লোকে মঞ্চ বলবেন। আগর সাজু ভাইয়ের আগমন, আসল কেন হচ্ছে আমি ফিরোজা সভাপতি, তোর কারণ করিবে না, তাহলে আল্লাহ দিচ্ছে আবার তোদের অস্ত নাম কর, আর সিটিং একটু আমি বলেছি। লতিফ ভাই আইয়েন, আইয়েন আপনি মঞ্চে বইয়েন, আপনি মঞ্চের ওলাইন, আপনি এই ওলান লোক বইছেন তা ওই শাহজাহান ভাইয়ের আগমন শেষ। শাহজাহান ভাই 1 কপি দিলে ওয়াজ না মাহমুদ কানো দিচ্ছি, যদি আর কালেকশন আর বেস্টার দল। শাহজাহান ভাই কোন গা লিল্লাহে তাকবীর। শাহজাহান ভাই আর লতিফ ভাই, আমরা আফসারি ভাই 3 ভাই একসাথে আমরা ইন্দোনেশিয়া বিয়ে করি 2000 ভাই, আজ যাও আছে আছে আর হেতিয়ে হচ্ছে কম রেডি করা, তারা কনহাকে লাইভে দেখালে আমার গরম এডি এভাবে রেডি করে। হন ওই বাহার ভাই আমার এত প্রিয় মানুষ, বাহার ভাই এই গ্রামের সকল মসজিদের জন্য মানে 5টা তিনি দান করে দিছে। আল্লাহ আমার বাহার বাড়ি কবুল করে, বাহার ভাই 5টা কবি বুঝে দেন মিজানদের কাছে। কে নিব বাহার ভাই, এটা রিসিভ করবো কে? নিজের নামে লেখি ওয়াজ কর, আপনি তো যাচ্ছি না, আপনি তো যাচ্ছি না, ওই এত ভি দিবি আর লতিফ পাইনি আগে সাধারণ ভাই 1 কপি দিতেন, লতিফের এটা আনলে আমরা একটু রাখি দেন। এই জহির ভাই, হ্যাঁ হাসকপি, এই বাহার ভাই ধরেন, বাহার ভাই গ্রামের সকল মসজিদের জন্য 5 কপি ওয়াকফ করে দিয়েছে। আমিন কর। আপনারা যারা নিছেন আপনাদের ছেলে মেয়ে রাখি দিবেন, ছেলে যদি আলেম হয় সাধারণ এটা বুঝবেন না, আর অথবা বড় আলেম যারা আছে ভাই করে ওয়াকফ করে দান করে দিবেন, উনি গবেষণা করবেন, সওয়াব পাইবেন। ভাই আমি 10-15 মিনিট কষ্ট দিচ্ছি আপনাদের কাছে, আমি ক্ষমা প্রার্থী। এখন আমি বয়ান করব, মনে কষ্ট নিয়েন না, আল্লাহর জন্য কষ্টটা দিছি, যেহেতু আমরা মার্কেটিং এগুলো করি না, ফেসবুকে পেজতে হেরা ডলার যা নেয় আগে ফোন দিল টানাটানি বলে, এই জন্য আপনাদের 2 মিনিট কষ্ট দিই, আমি ক্ষমা প্রার্থী, আপনারা সওয়াব পাবেন করে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه رواه الحاكم في المستدرك والأحمد والبزار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা পূর্ব কালারাই তার দক্ষিণ পাড়া বাইতুল জামে মসজিদ ও আমার প্রিয় আইকন যুব সমাজ কর্তৃক আয়োজিত সেনবাগ নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন আমাদের সম্মানিত মোস্তফা মোহনী ভাই, বিশেষ অতিথি আমার ফিরোজ আলম ভাই, সমাজসেবক কালারাইতে দারিদ্র সংস্থা শিক্ষানুরাগী আমার প্রিয় ভাই, আরো অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলেন, আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধরনের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? আমার পূর্বে আমার আব্দুর রহমান জামি ভাই কথা বলেছেন, আরো কথা বলেছেন আমার প্রিয় বন্ধু মাওলানা আল আমিন আনসারী, অনেক কষ্ট করছে আমার ভাই, অনেক কথা বলছেন, কালেকশনও করছে কষ্ট করে। আমার ভাইয়ের কণ্ঠকে মহাজন তাল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, তা আমি 50 মিনিটের মতো কথা বলবো, আপনারা চাইলে আমি বেশি দিব, যদি আল্লাহ আমার শরীরটা ভালো রাখে। আপনাদের উপরে এটা স্বাধীনভাবে দিয়ে দিলাম। আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রূহের জগতে। মাশাআল্লাহ, আল্লাহ রোয়া। এখন আসলাম আমরা কোথায়? দুনিয়া। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইকুম শারু মাজুলের শিখে যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাই ইউরজাউ, তোমরা তার কাছে ফিরতে হবে। মানে আইতো হ্যাঁ আল্লাহ কোন আইয়ুর লাগতো। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছে 60 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদের। এরপর আমরা হাসর মাঠে 50,000 বছর, তারপর আমরা বলছে রাতে 30,000 বছর। এরপর যদি ভাগ্য ভালো হয়, দুইটা রাস্তা, দুইটা বাড়ি হয়, জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে তোরা গেলে, আমি না গেলে দেখা হবে না, আমি তো। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সবাই যদি জান্নাতে গেছে হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়, মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধ আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ। শেষ তো বেটা, এটা শুরু বেটা প্রেমের খেলা, ঠিক না? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথা কি নয়, 22 দিনও 2 নম্বরই কিছু কম লাগতো, অল্প আর কি। আর আখেরাতের বেলা পুরাই 2 নম্বরই করতে হবে। এর 2 নম্বরই মা না, মানে কি 1 নম্বরই কয় না? হাতে দুর্নীতিতে রুল নম্বর 1। কথা বুঝছেন? এই পলিসিটাই আজকে শিখাবো। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখিরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি
কিতাবু জম্মিত দুনিয়া, দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন দোকানে যেভাবে জোর করি কাসম লাগে এই ডরে অনা পাবলিশ করি না, সব ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন্যায় মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিং এর দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তাটাই লিখবে। পরমাণু হামলার পর কিচ্ছু থাকতো না। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ তেলের ধনী, কিচ্ছু থাকতো না। মানুষ এই মাহদী আলাইহিস সালামের যুগে মানুষ লাফিয়ে দিয়ে লাফলেন, বুঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 4-500 বছর লকডাউন করে দেবে। পৃথিবী দেখবেন আগের অবস্থা, কল্পনার মতো লাগে কথা। এই কথাগুলো কল্পনার মতো লাগে, বুঝলে কি ওয়াজ করে জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছে, ও 12 কুচিতে গাছের পাতা ধরে ওরা ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বে, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে, কবছর আগে দেখছে তো। ওনারে আল্লাহ মারবে না, কি করবো? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে বিশ্বাস বই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবো। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগেছেন না আখিরাতের লাইনে আগেছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল বিল্ডিং হয়েছিল, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজকাল করতেন, সুবহানাল্লাহ বললাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বড়ি এমনি লাইল্লাহ এক কিনাতে ছিল, এক কিনাতে আত্মা দেখছা মালা বাড়ি পিটি দিয়ে দিয়ে জিকির করতে, আল্লাহ জামাইরে করতে তুমি হালা ধরি যাও না। অন্তর রডের অ্যাড দিয়ে দিছে, অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরের, জন্ম থেকে প্রজন্মে, মানে পাতালের তলে তো শুরু হয়েছে একদম আসমানের জন্য আঙ্গ রড দিয়ে কোম্পানির রড দিয়ে আমরা বিল্ডিং উঠে পারবে। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগাই রেখেছে, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড এটা বিল্ডিং করলে স্কি যাবে। বিল্ডিং এটা 10 তলা এটা রুকু দিব, ভূমিকম্প শেষ, স্বামী আল্লাহ লিমান হামিদা করে আপনার বিল্ডিং খেয়ে দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ অসচেতন এই জন্য বিল্ডিং গুলো শেষ করে ফেললেন কাকু, নিচে তো লড়া দিল। আল্লাহ তুফার দিয়ে এত ব্যবস্থা করে কষ্টের দরকার নাই, চিনি ছাড়া এবার নিচে তো সেপ্টিক ট্যাঙ্কি গুড়ি বাস দেব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস দেব। তুই কবি ভুল করছি, কিনলে পেটে আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছে তেছে। তুই ফুল ইডারের কাছে চালি কেন? চাইছি ইডার গ্রামে মরছ। এদিন আমি আত্মহত্যা করে মনোজ সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটি অনেকবার চেয়েছিলাম পাঁচতে, ও আমাকে পাঁচতে দেয়নি। করলে শেখাই কি দরকার স্বাধীন থাকবি না, ঠিক না? আর বিয়ে করলে আল্লাহ বিপদ ধরবি, কি বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন একদিক দিয়ে শান্তি আইবি, আর 99% নির্যাতন জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত পাতা ঠিক না।
এমনও রোমে বইবে দেখছি আর টেয়ালে করছে করছে আমি বিরোধী উনছে কেমনে টেয়ালে করছে করছি বেটা বিয়ারে অগ্নি ফেলে মাথাটা ঠিক থাকে যে ওয়ালটা ঠিক হবে ওয়াজের পরে আর কারো করে টোকাই যায় কম আটা গিয়ে দাওয়াত দিছি রে সত্য কেন এক জায়গায় কয় আমি তো আমরা দাওয়াত দিই না বললাম তো 50টা ঘন্টা দিতে আরে ওয়েলকাম জানাইছো কোনটা গেছি এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল কাকু ঠিক আছে নি আগে চন্দ্রগড় ছিল না দাম দাই চন্দ্রগড় এটা এ করতেন আর তো বিল্ডিং শরীফ কি শরীফ কত সুন্দর ব্যান্ড হচ্ছে হজরের সময় মতির বাবু মধ্যে টুকুর করে গোসল করি মসজিদ গোসল ইয়েছি ঠিক রে আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন একটা টিপ দিলেই গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি তুই গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি নাই মসজিদ গুলা খালি তাহলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন হ্যাঁ দুলাল ভাই আরো আরো বাইরে যারা আছে ঠিক আছে নি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে এই কথাটা নবীজি আল্লাহ আল্লাহ শানু বলছেন ও দুনিয়ার মানুষ সূরা আল বাকারা 86 নম্বর আয়াত উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না ওয়ালা হুম ইউনসারুন তাদেরকে সাহায্য করা হবে না আরো একটা আয়াত আল্লাহ বলেছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108 108 ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন দুনিয়াদার লোকেরা কবর থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইবো পুত্রে এক কথা কথা কেন সারে দুনিয়া তো বহুত কিছু আছে দেশা এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব আমি মন্ত্রী আছিলাম এমপি আছিলাম আমি প্রধানমন্ত্রী আছিলাম রাষ্ট্রপতি আছিলাম আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না মেরেস্তারা মারবো আর চুপ মার চলবো কথা নাই পালাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো গোয়েলা তুকাল্লিমুন কথা নাই এ পালার ফায়ার আল্লাহ হইতে পারে মেরেস্তারা হইতে পারে মার চলবো কথা নাই চুপ তার কাছে সাহায্য চাইলাম বিপদ যে কোন আফার কাছে পাসপোর্ট জমা দিছে কানাডা যাইব কই এইগুলো ধরা কথা ঠিক নেই সাহায্য কে এখানে করবো সব একদলে গেছে এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই যে আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহ এই গ্রহের তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ আমি পড়ি কেমন আরো জোরে এই মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটার পরে একটা দোয়া আছে যেটা কইও আল্লাহ কবুল করিয়ে নেব বদুয়া লাগবে যেটা কইও আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে ক্যামেরাগুলো চালু এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোক আমাদের বয়ান শুনে ফেলবে ওদেরকে দেখে ফেলবে ইনশাআল্লাহ আমিন ডিস্টার্ব করিও না কাটচাপ করিও না চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যে কথাটা বলতেছি আমাদের মাহফিল কি বন্ধ হবে বন্ধ হবে না ইবলিস একটা চান্স লয় সে আমাকে চেনে কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না মাহফিল রানিং মানুষের স্বরূপ ধরে সে আসবে নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশমন আসছে কিন্তু নেককারের বেশে পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি মোলানার দমকায় সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে দেখছে জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশমন তাকে চাই দেবে তার কথা মাইক বেলে বাড়ে আর কমে কত এই সমস্ত লোক এগুলোকে কন্ট্রোল কেন করেন না এরা তো আমাদের সকল লোকের দুশমন এই ছেলেটা
জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি, ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করবি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে, তুই করস না, বলতো আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা ওয়াজের দরকার নেই, ওয়াজ আমার এইখানে ক্লাসে, কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের কে ফেলছে, আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ গুগল সার্চ দিস আর কিতা করতাম রে, কথা তো চেষ্টা করি বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটি, এখানে কত একজন বিদ্রোহী হলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে। মজলিসের দরবারে দেখবেন যে ওই মাস্টারটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিল, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়া আলেমেরা আসেননি কেউ? কই জানে মনসা আলেম আছেন? ও এত বাদাম খাওয়া, এত তো নিজেই চেষ্টা বইছে করতে, এত তো নিজের নষ্ট কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোন প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুই যদি মরেন, দেখবেন হেতি কপাল আতিথি দৌড়াই আপনার ভাইয়ের কাছে যাইও, ভাই ওরেন না, আপনার ভাই নিয়ে লাজন শোষ হয়ে গেছে, মানি আনতে কাছে ডরের পলাইবো বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি দ্রুত, তারা মিটিং করবো কিভাবে 40,000, কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আযাবে ফেরেশতারা দেখবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে ফেরেশতার শুরুতে, ফেরেশতারা কেউ দাদা রাইব, কেউ হোকে স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি, অস্ত্র রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কি দিতে হয়, আফসারি সাহেব, মোস্তফা ভাই, ফিরোজ ভাই, তখন তারা কেউ তুই গেলি, তুই তো ক্যাডার ক্যাডার বাদ দিয়ে আসছিস, আমি কে পরিচয় করি, তোরা কেন আসছিস, তোর মারি বললে আসছিস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে পাগলা কুলি থাকবে না, তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি, আর পারমিশন আয় কি কমাচ্ছি? আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাবে। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে সাহায্য বন্ধুত্ব করলেন। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম পুত্রের পর পুত্রে পুত, তুই যেদিন শ্যামবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে শ্যামবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি, সামনে তো সামনে আরেকটা স্টেশন, তুই যাইবি সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। আয়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পিছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন না, নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে বলল, পুত্রে দুনিয়ার আখিরাত হচ্ছে একটা সেতুর এই প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, সেদিক দিয়ে হলো আখেরা। মধ্যখানে সেতুটা কি? হায়াত। এই আন্তম মোজাওয়াজুর, তোমরা এটা অতিক্রম করতেছো। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবে। তবে আপনার নজর থাকবে কোথায়? আখিরাতের দিকে। নজর থাকবে কোথায়?
এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া খেলা হচ্ছে 203 এর মতো। কয়শো 3? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, 3 জন নোয়াখালী সরবিয়া করছে কনে। আবার বড় ভাবির লই 3 থায় কন ওই সমনি বিল্ডিং সমনি বলবো সবাই কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই আমরা 3 ভাই আইতে মুন্ডালে আইতে এখন মাথা পানি পড়ছে না, একটু কাজটা খাই আইলে আমার বড় ভাবি তুই আর কাছে আইলে আল্লাহ কত বড়। আমি তো এদের পিঙ্কি বোন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লেছি এখানে তো দূর আল্লাহ গেলে আর কাছে আইলে আল্লাহ কত বড়। আর এর তো খাই যাস পালা পালা খাই হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবিরা বেশি তার সাথে আনন্দ করে, ছোট ভাবির কাছে যাইলে কিনলে আইসো বড় মাতারির লোকে থাকা করি কিনলে আইসো। আমি সরের ডিমা খাওয়াই, সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাতের তরমুজ। শরীর ঠিক হয়, আপনি সমনে যে আনন্দ করেন 203 এর মতো। 103 কে ভালো করলে আর 103 আপনাদের নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা করলে লস, জিদে করবেন লস, কোলা হয়ে গেছে মানে গেছে লাগে গেছে, বিপদ আর বিপদ মানে বুঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন তুমি 2026 সালে বিকেশে দিও সুবহানাল্লাহ। আরো জোরে গাও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিনের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসবে, নাজরান প্রদেশের এক বুড়িয়া আইসে ওনার লগে গণভবন দেয়া গেল। বুড়িয়ার হায়াত 200 কয়শো 200 বছর সংসদে আইসে কথা দিব। রোজাটা কেমন আছে? আছে না? আচ্ছা, দুনিয়ার ব্যাখ্যাটা দেন কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি। এই দুনিয়া 200 বছর এটা নিয়ে পাইলেন সামারি। এই যে আগে কত কষ্ট ছিলেন আর অনুতারা দিতে চাই আল্লাহ দিলে সুখী, কিন্তু এখন রোগের সুখে জর্জরিত, খাইতে পারেন না। তিনি আছে দুলাল ভাই, কিন্তু ইঞ্জিনে টানে গোড়া খায়, গোড়া আর যায়। হ্যাঁ, তোরা আরো শুভেচ্ছা স্বাগত করে মাহফিলে ঢুকাস, আর নজর থাকলো এর দিকে, গোলালুর দিকে, পেঁয়াজের দিকে। ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দেখ, আর কাইলে রুরানি হয়ে গেছে বেড়া বট খাই গেল বেড়াইয়া শুভেচ্ছা স্বাগতম আইসা আইসে তারা কেনে কেনে এরি কিতে কিতে চিকেন চপ, চিকেন চাপ, মাসালা খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না। এই কথা ঠিক আছে, রক্তে কোলেস্ট্রল বেশি, হিসাব করি করি খাওয়া লাগে, হিসাব করি করি খাওয়ান লাগে। এই বিরোধ ভাই মোস্তফা ভাই তো লাউ কামায় জিজ্ঞেস ইঞ্জিনে দেখতে পারে না, ওই বাচ্চা গিয়ে খাই অফিস কথা সময় নেই শ্যানবার এদেরকে দিয়ে হালকা বেশি না হাই করতে টিয়া খা, হিসাব করি করি খা। কিন্তু মালগুন পাবিল লইয়ার মতো আদাল্লা লইয়ার যা কামায় আল্লাহ কামায়। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া করতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যুগে, বলছেন আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে? আপনার তো বেশি হায়াত পাইছে। হায় হায়, আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইরে রয়েছি। এই যে বুড়া জানা হয়েছে, মনে জন্য এদিনও ছিলেন, সেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়া নাকি আফসারি যেদিন দুনিয়াতে আইছে, ব্যাগে গমগর হয়েছে, হয়েছে কি খুশি। 10-11 বছর পর মঞ্চুনি ভাবি অমকর হলা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখিল আলেম কামাল ফাঁস করছে, কুম্মা মঞ্চুন নাকি অমকর হলা তাল্লা দিলে টাইপে হাস করছে। এবার গ্রামে বেরিয়ে সা দেখছি অমকর হলা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম ভাই কাজ নাই ববি আপসের বাড়িতে দেই না, এলাকার সাংবাদ কেমন দেই না।
এর লাখ সময় মানুষকে বোমা আমি আজকে 10 বছর প্যারালাইসিস, হুশ নাই ওই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফারে যাই, কেউ এই নিয়ে কোনো খোঁজ খবর পাই না। আফসার মরে গেছে না, আচ্ছা 5 বছর। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া। এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে। পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের পাদদেশে, বললেন অঞ্জুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজির দুনিয়া। কইটা দুনিয়া, ও নবী কই, এটা তো কিচ্ছু দেই না। মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি উড়ে দিছে। আর কোনার কোনার জুতা রবার গড়ি দিছে, আর গুল লাতা গড়ি দিছে। আরে এটাই তো দুনিয়া। এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে বাড়ি কে খাইবো, কে মন্ত্রী এমপি রাজা বাক্স হইব, মানুষ শেষ করবো। এখন কল্লা গুলো হয়ে দিচ্ছে কবরস্থানে, দেখছেন হিয়ালে কল্লা উড়ে আলেছে। আর এই যে খাইবার লাগে তো এত চেষ্টা, গুড় শুকনো হয়েছে। আর এই গোড়া কাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লইল, মিষ্টি গাড়ি কিনবো। এই গোড়া করিয়ে তো এই গোড়া করে যুদ্ধ করে আজ তারা মরছে। হুন্ডা লওয়া তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, নত তুই মরছি না, ঠিক কিনা? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজ। মার পর্যায়ের মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এমনি ছুরি দিচ্ছে, সাইনিস ছিল তো দিবেন গ্লাস ভাঙিয়ে দিয়েছে। তো বাজি 80,000 টাকা রড, তো বাপ দাদার হাত ধরি ধরতে আলো সব এটা পোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলে ভীষণ দাম লাগে, হ্যাঁ মানুষের মনে কষ্ট দিবেন লাগে। সমনের দিকে যায় হুন্ডা স্যালেন্ডার মাইট খুলি, 1 মাইল 2 মাইল কিন্তু হুনা যায় তারা আসেনি হাতে। কত আগে নিয়েও তো গেছ, তুই বাইসতি না। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়া দিয়ে আর বলে দিবেন আল্লাহ আল্লাহ আসস কে। কথা বুঝার মতো তো তোর কলপ না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসাম, এই কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশন নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হযরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হয়ে যায়, ট্রাকের তলে হয়ে যাবে, তারা তো ধরা, তার তো নেই ফেলে ধরবো কিটা। আমাদের বাঙ্গলটা একটা ছেলে ডুবে থেকে 2 দিন আগে আছে, ট্রাক তো স্লো যা, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো মুন্ডা তো স্লো অবস্থা খাইতে পারে না। এই ট্রাকের পিছনে চাকা। আরো কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের ফলে 18 টাকা 50 পয়সা আমার অটো বাইরা দিয়ে শেষ করি দেয়, কোনো কমাটা তো মানে না। এটা করে তো আর বাইরে আগে বুঝলো অটো চালাইছি আমার ওয়ার্ডটা আয় তো শেষ করে দিচ্ছে। বাইরে নিজের দেশও শেষ করতেছ, নিজেও মরো, কাজের লোক পাই না। একটা কেয়ার টাকা খোঁজ করতেছি 18,000 টাকা বেতন দিই নাই, কি কোন হাগলে চাকরি করবি? অটো চালালে 20-30,000 40,000 যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করে বললেন অটো মেইন রোডে লক 60 থেকে গাড়ি চলে। আমি ক্লাসটা করে বললাম ভাই একটু সাইড করে যাচ্ছি রে লক না, আমার এতে কাজ আছে রে, তোর কাজ আছে, যা যা সামনে যা, সামনে পাতা। আমার বাড়ি তো সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয় আপ দমকল লোকে মানুষ হিসাব করি দে, খেতে হারা খাওয়ার কাজ আছে, তোর কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রির কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকনও লাগে। আর এটা কি দিয়ে তার দমক নাই, হ্যাঁ তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিচ্ছে রাষ্ট্রটা। হ্যাঁ আপনার কথা বলবো, কে ঠিক করবে রাষ্ট্রটা, কে করবে? আসছে আমাদের সাতা ভাই গাড়িটা এমনি দেখা লাগাতে, একটা যা মাল টাকা মাইয়ে আর 10 মাহফিল দিও গাড়ি এটি করতে না। আসছে এরা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না, কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না, আমি তো বেটকাই হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা ফোনটা স্লো চালাও, আমার কলিজার টুকরা
কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাজ করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা, যাত্রীর জন্য অটো বেশি। জীবন তো কিয়ামতের আলামত, কিভাবে এত চলে। মরে গেছ তো, দুইটা সোনার ছেলে কালকে পরশু লাখ সন্ত্রাস করে দিছে, তারা ধরারও তো কোনো এনে, শুধু করে চাপতি বলে দিবসে গেছে নাই, ব্যারেকটাও তো নাই, আর গায়ের লাগে লাগা দিয়ে পা ধরিয়ে লাগে, রাগইও না ভাই, আমার কথা বুঝবো। অটোওয়ালা ভাই যা অ্যাক্সিডেন্ট ওইবার হোক। ও 7 দিন আগে দেবীদার যাইবার সময় মেঘনা ঘুমতি বিছে তুলতে 4-5টা মহিলা শিশু সহ হালা গেছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না, এটা ব্রেক আসতে হয়। এত তো সালা 40 ব্যাটারি নতুন হলে তো কথাই নাই। এতে বিমান কিনার চালায় 4 নম্বর বেচাতে হাতের বোঝ হাতের হাম দিন আমাদের সে অটো দেওয়া না, হাতের জীবনে শেষ করে ফেললে কি নামাইছে, এত তো করতে হতো না। অ্যাক্সিডেন্ট হই, বিকলঙ্গ হই, তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ওই হুন্ডাওয়ালা ভাইয়া, বাইরে তুই মরিস চালে তোরলাই আমার দুঃখ নাই, তোর আব্বাটা কি কান্দা কান্দবো তুই অ্যাক্সিডেন্ট করলে। বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত। এখন তো অবস্থা কষ্টতে কি পাওয়া পাইবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্ট না কানে কত নিয়েছে, আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবে, হাতুড়াও, হেলমেট লেবে তো, ট্রাফিক সিগন্যাল মানবে তো, আর এমনি এমনি কাটতি কাটতি এমনি চালাবে নি কেন। আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। এখন আসে যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়াজিনা কওয়ামুন, দুনিয়াদার শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালা রাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল, হজ, যাকাত, নামাজ, জিকির, আজকার। তারপরে কি করা হবে, ভাই উমারু বিহি মিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এদিকে জাহান্নাম বলেছ। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা গেল বিবাহ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তবে এত আমল থাকবে না করে জাহান্নাম নিব কিনলে। হুমিও সাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে। নবীজি কয় ঘটনা হইল, তারপর হুনাতাম ওয়া খুদুনা হুনাতাম মিনাল্লাহ, তারা তাহাজ্জুদ পড়তো। কিন্তু সমস্যা হলো ফাইজাউ রিজালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা পেত, এটা দেখিয়ে তারা সাফাই পড়ত। কি পড়ত? নামাজ পড়বা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু করতে আছে, আর্মি আছে, সেনাবাহিনীর সাবেক সদস্য। বাচ্চারি কিনলে ওয়াজ করো, বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, ভাই কাগজপত্র ঠিক করে দিলাম, জোরের জমা একামত দেন, আমার এই হিজ্ঞা করতে আছে, টিয়া দিবি নি দেন, জমা খাওয়া গেছে, জমা তরল লাগবো। আমার যেটা কালার আছে, আর নামাজও ঠিক, তসবিও ঠিক, এই সমনে কালার আছে কি, আর যেটার দাম কি, নাম কি, হাজিয়া দেয় করলাম। যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট কম্পিউটি মিলানোর জন্য এক্সএমআর 3 1 2 ধরে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অফ প্রুফ করা হচ্ছে। হাদাই তুললে নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ পূজা ফজর হচ্ছে, জিকির করছে, আপনার ডাইনাতে তসবিল হয়ে সিএনজি করে গেছে গা সমনে, বা আমার তালতির মধ্যে সুবাই মাছটি আছে, আর ডাইনাতে তসবিল হয় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতুল লাইল মাউত লামসা বলতে করে ডাকাতুল মাউত ইয়ে গেলে ওই হাতে উচ্চারণ পুরা ভাবে হার ঠিক পেটে সওয়াব পাইব। কিন্তু ইয়ে তার তার এভাবে হয় না, কুল্লু নাফসেল দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে 20 মাইতেছে সে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করে দেয় গুড়িয়া, কেলাউতে বেচতে 1 পয়সা লাভ। কয় পয়সা? বিকাল বেলা মাল লইয়া ইয়ে 2-4 হাজার টাকা। এই সামান্য স্বার্থের বিনিময়ে
আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো, আখেরাত বিক্রি করলো। অনেকে এ সানরাইজ তিয়া হাস্যের বিনিময়ে ভোটটা দিয়ে লেগো, ঠিক না? এত জানে না একটা ভোটের যে তার দাম কত। একটা ভোটের দাম 500। একটা সংসদ সদস্য যদি বেশি হয়, 151 যদি হয় বাংলা জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট, নোয়াখালীটা কত? 1 নি 2 সংসদীয় আসন সদস্য, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। কি তা করেন? আমি বিল উত্থাপন করতেছি। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন। মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি, যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন, আল্লাহ আল্লাহ শাহানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে, তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে, আমরা এই বিলের সাথে একমত, আমরা এই বিলের সাথে একমত। কথা ঠিক কিনা? তাহলে তোর ভোটটা হাসবে। ধর এখানে এক প্রার্থী পাইল 1,93,000 ভোট, আরেকজন পাইল 1,93,001 ভোট, পাস করবো কি? এই একজন। এই একটা ভোটের দাম কত? সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা যাই। নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে, প্রতি বছর উমরা করতো, রমজানে ইতিকাফ করতো, দাম সব ঠিক আছে, গ্রামবাসী একটা আলাদা হয়, কিন্তু এতে দুনিয়ার কোন স্বার্থ যদি দেয় আর হালাল হারাম চায় না, সাফাই পড়ে। এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবে যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও। পড়ে নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? আর একটা মজার কথা শোনেন, দুনিয়া আপনি করবেন, আখিরাতের বাদ দিয়েন না। ইমাম গাজালি কইতেছে, দুনিয়া চিকন করে দেখবো, ছোট্ট করে হাতে দেখবো, কিন্তু কাকু হাতে শেষ নাই। দুনিয়া কি নাই? শেষ নাই। বিল্ডিং এর তো ধরেন কাজের শেষ নাই। তো ইমাম গাজালি লিখছে, মানুষের 3টা মৌলিক অধিকার। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 3টা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না। এখন ফেডো ভাত আছে দেন না, আমারও আর চলতেছে, ঠিক নিও। যদি হেডো কোন কোন একটু যাইতেন গা, ওটা আগে কিছু খাইয়ে। দেখো, অন্ন বস্ত্র মানে কি? লুঙ্গি কুর্তা। আফসারি যদি লুঙ্গি কুর্তা ছাড়া ইয়ে তো আইতো, এই আফসারির নাম পড়ে যেতে কি পাগল। কর্তা দেখছে কি? আমাদের কর্তা কত সম্মান করছে। এই কর্তা দিছে কি? আল্লাহ। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা। ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি, টেক্সটাইলের মাধ্যমে, তুলার মাধ্যমে। আসমান থেকে পানি পড়লে গাছ হয়, গাছ থেকে তুলা হয়, ঘটনা আমি ঘটাইছি। এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিয়েছি। সুবহানাল্লাহ। আর কি? বাসস্থান। ঘর কত না হলে 22 মিনিট নেই, আমরা তো ম্যাগেই মরে যাবেন গা, ঠান্ডায় মরে যাবেন গা। তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? কিটা? অন্ন, বস্ত্র, বাসস্থান। আমি জসিমে অন্ন টোকাই বেলায় হাতে ইরিটান কদর করছে। ইরিটান করতে হলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবে নি। সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যায় হাল আছে, গরু কিনছে, সমনে তো দত্তরাক গরু বাজার। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হবে। তো গাড়ি কেন কত? ট্রাফিক ট্রাক্টর ইন্ডিয়া তো কেন, চাক্কা আনো ইন্দোনেশিয়া চাক্কা, বড় চাক্কা। এবার গাড়িটা নষ্ট হলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যাই, ট্রাক্টর এটা ঠিক করো। ট্রাক্টর এটা যেটা খায়, এত খানা আনো কত? সৌদি আরব তেল, তেল কনায় ওইলা কইছে কি তা ব্যবসা গ্যারেজ ভিতর। আর অন দেখছি না আমরা সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান গ্যারেজ হইতে তো আর পেছি নি। আচ্ছা যাক, সংক্ষেপে কই, সার ওষুধ ঘোড়া সাল তো সার আসত। এবার যাক, ওই রাস্তা কাটছে তো এদিন নিচে যাবে জায়গা কত, এর মধ্যে একটা কচু করছে জসিমে, ওই লালমাইল কচু, এক এক কচু এত মোড়া, এত বড়। তো দাম হয়েছে 50 মন কমন। ভাবি দানগুন বেশিও না, হিদ্ধ করিয়ে লাই। আর গর্ত কত করা লাগবো, কচুই গুণ রড কোম্পানিতে যে কচু বলি দিয়ে যাবো, তারা তোমার রড বলি দিলে একটা গর্ত করিয়ে, কথা কয় না। তো জসিমে
আগে করে কসু উড়েছে লং বিহাই কেন করে পুরাই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির এমিয়া বলে দিতে আছে কসু মোড়া মোড়া এই করো লাল মার কসু যে সাত বেড়া গোস্ত দিকে আর